হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমাকারী ভক্তমণ্ডলী, আমরা গোপীনাথ গৌরী মঠের বর্তমান আচার্য বা সমগ্র বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্ভীক বাণী প্রচারক ওম সুভাষ স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিবিহুত বোধায়ন গোস্বামী মহারাজের নিয়ামকত্বে আনুগত্যে আমরা যে ধাম পরিক্রমা করছি, আজকে তার চতুর্থ দিবস। এই চতুর্থ দিবসে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, এটা বৃদ্ধ শিবালয়। এই সব কথা এবে রাখো অপ্রকাশ, পরিক্রমা করো হয়ে অন্তরে উল্লাস, বৃদ্ধ শিব ঘাটে হইতে ত্রিধনু উত্তরে, ত্রিধনু মানে 3 4 12 হাত, গৌরাঙ্গের নিজ ঘাট দেখো বিজ্ঞবর, এই স্থানে বাল্যলীলা ছলে গৌর হরি, ভাগীরথী ক্রীড়া করিলেন চিত্ত ভরি। শ্রীমান মহাপ্রভু এই ঘাটে যখন স্নান আদি করতেন, তখন বহু ভক্ত সেই সময় নদীয়াতে একসাথে স্নান করতেন। এখানে এই মহাপ্রভু আবির্ভাবের স্থানের সম্মুখে যমুনার ভাগ্য দেখি হিমাদ্রি নন্দিনী, বহু তপ কইল হইতে লীলার সঙ্গিনী, কৃষ্ণ কৃপা করি বলে দিয়া দর্শন, গৌর রূপে তব জলে করিব কিরণ। সেইখানে সেই লীলা কইল হে তা ত্রিভুবন রায়, ভাগ্যবান জীবী দেখি বড় সুখ পাই। অদ্যপ্য সেই লীলা করেন গৌর রায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। 15 ধনু যেই ঘাট তদুত্তরে, 15 তার মানে 15 4 45 হাত, 45 হাত মাথায়ের ঘাটে বলি ব্যক্ত চরাচর। আমরা যখন প্রথমে এখানে আসতাম, একটা শিমুল গাছ ছিল, সেখানে আমরা বসতাম, বসে আমরা এখানকার পাঠ করতাম। মাথায়ের ঘাটে বলি ব্যক্ত চরাচরে, 15 ধনু যেই ঘাট উত্তরে, তার 5 ধনু উত্তরে ঘাট শোভা পাই, নাগরিয়া জনের সর্বদা মনোল ভাব। বারকোনা ঘাট এই অতীব সুন্দর, বিশ্বকর্মা নির্মালিনে প্রভু আজ্ঞাধর। এই ঘাটে দেখো জি পঞ্চ শিবালয়, পঞ্চতীর্থ লিঙ্গ পঞ্চ সদা জ্যোতির্ময়। এই 4 ঘাট মায়া পুরসভা করে, যথাই করিলেন স্নান সর্ব দুঃখ হরে। গৌর পরমানন্দে মায়াপুর পূর্ব দিকে আছে যে স্থান, অন্তর্দ্বীপ বলি তার নাম বিদ্যমান। অতএব এইখানে জগাই মাতাই ঘাট, মহাপুরুর ঘাট, বারকোনা ঘাট, এইখানেই মহাপুরুষ স্নানাদি করতেন। এবং সেই সময় কোথায় আছিল জগাই মাতাইয়ের ব্যাপারটা, এবে প্রভু ইচ্ছা মতে লোক বাসস্থিন, এই রূপে স্থিতি রহে আরো কতদিন।
কতকাল পুনঃ তো লোকবাস হবে, প্রকাশ হইবে স্থানে নদিয়া গৌরবে। ওহে জীব অদ্য তুমি রহমায়াপুরে, কল্ল লয়ে যাব আমি সীমন্ত নগরে। এটা এইখানে এই যে গ্রন্থটা আমাদের আগে যে গ্রন্থ ছিল বুঝলেন মহারাজ, এটা অন্যভাবে ছিল, এই গ্রন্থটা অন্যভাবে করেছেন। তো যাই হোক, এইখানেই মহাপ্রভু স্নান করতেন এবং সাথে বহু ভক্তবৃন্দ স্নান করতেন, জলকেলি করতেন। সেই সময় জগাই মাথায়ও এইখানে এই সমস্ত সব কোদাল দিয়ে ঘাট পরিষ্কার করবার জন্য বলেছিলেন। তারা এখানে ঘাট পরিষ্কার করতেন, মহাপুরুষ কৃপালাভ করেছিলেন। জগাই মাথায় পর্যন্ত এখানে কৃপালাভ করতে আপনারা উদ্ধার হয়েছেন, আত্মকল্যাণ করেছেন। অতএব আমরা সেইখানে এসে উপস্থিত হয়েছি। এখানে দণ্ডবাদ প্রণাম করে আমরা এখন সেই যাব। আর মহারাজ কিছু বলবেন? হরে কৃষ্ণ, জয় শ্রী নম শিবায়। বলুন নমঃ শিবায়। এই শিব ঠাকুর এখানে থাকেন, ওই জন্য একে বৃদ্ধ শিবালয় বলায়। এখানে বুড়িমা মানে যোগমায়া আর শিব ঠাকুর এখানে ভজন করছে। আর महिमा ग्रंथ আপনারা শুনলেন। आप लोग सुना यहाँ एक वृद्ध शिवालय है, और यहाँ जो बाईं तरफ देख रहे हैं हमारे चाचा गुरु श्री पूज्यपाद भक्ति कुमुद संत गोस्वामी महाराज जी का भजन कुटीर, उनका ही प्रिय सेवक श्री नारायण महाराज इसको किया इसी स्मृति में, क्योंकि ये सिमुलिया घाट या श्री वृद्ध शिवालय घाट का नाम पर इसका प्रसिद्धि है। और ये नजदीक में महाप्रभु का घाट, माधाईर घाट सब नजदीक में, आसपासे सब महाप्रभुर घाट আছে। महाप्रभु এসে খুব এখানে ক্রীড়া করতে। এখান থেকে আপনারা বাঁ দিকে মাত্র 1 কিলোমিটার দূরে চৈতন্য মহাপ্রভুর বাড়ি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এখান থেকে বাঁ দিকে একটু আমরা এগিয়ে গেলেই বিল্ডিং গুলোর থেকে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো মাত্র 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার দূরে চৈতন্য মহাপ্রভুর বাড়ি। আর মহাপ্রভু বিস্তর ক্রীড়া করেছেন। আপনার বাঁ দিকে যে দেখছেন না জমির ক্ষেতগুলো, আজকে आप जो दक्षिण के दाएं तरफ देख रहे हैं ना, हमारा दाएं तरफ देखिए, ये सामने में जो खेती है ना, ये सब गंगा था। मैं जब गुरुजी के साथ पहले हमारा गौड़ी मठ नहीं हुआ था, चैतन्य गौड़ी मठ में परिक्रमा किया था गुरुजी के साथ, तब यहीं पर गुरुजी हमारा गुरुजी भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज गंगा की महिमा, सिमुलिया घाट और बारकोना घाट, महाप्रभु घाट, माधाई घाट सब कीर्तन करते थे। और यहाँ खेती नहीं था उस समय, तब भी गंगा था। आगे गंगा ছিল, সব জল ছিল বুঝলেন। পরবর্তী সময় এসব মাটি চাপা পড়তে 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 এখন खेती যার জমি সে নিচ্ছে আর কি, এটাই নিয়ম। এটা गंगा का इधर उधर, गंगा कभी दक्षिण में कभी उत्तर में, कभी पूर्व कभी पश्चिम, इधर इधर घूम रही है जो भी हो। और एक टू आगे जहां हम टर्न लेंगे वो भरद्वाज टीला, उसके बाद हम जाएंगे महाप्रभु का विद्या अध्ययन स्थान गंगादास पंडित का स्थान पर, स्कूल के पास हमारा वहाँ मीटिंग होगा। लेकिन भरद्वाज टीला, भरद्वाज का आश्रम कहाँ है? हरे कृष्ण, कहाँ भरद्वाज का आश्रम? प्रयाग। प्रयाग में भरद्वाज मुनि जो रामचंद्र जी की सेवा की थी, उन्होंने यहाँ आके गौरहरि का सेवा किया और गौरहरि की ध्यान तपस्या किया, इसलिए इसको भरद्वाज टीला, भारुई डेंगा, और जो फर्स्ट नाम है भारुई डेंगा बोलते लोग इसको, जो भी हो। और जो महाराज बताया, एक दिन श्री माधाई और जगाई चैतन्य महाप्रभु का पाँव में पड़ के क्षमा प्रार्थना की, प्रभु आपका अभिन्न विग्रह नित्यानंद का सर में मस्तक पर हम आघात किया था, खून निकला, हमको क्षमा कीजिए। और बहुत सारे भक्तों का चरण में हमारा अपराध हुआ। तब महाप्रभु बताया, तुम यहीं पर घाट पर रुक के घाट की सेवा करो, जो आएंगे उसको प्रणाम करो। जो कोई भक्त वैष्णव आएंगे उनको वांछा कल्पतरुभ्यो कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः, इसी नाम में वैष्णव प्रणाम में प्रणाम करो, सबके पास क्षमा प्रार्थना करो, तुम्हारा दो जनों का प्रेम भक्ति हो जाएगा। इसी पर और एक दिन महाप्रभु यहाँ के जब जगाई माधाई का सब पाप अपने ऊपर ले लिया था, तब उन्होंने कृष्ण रूप ले हुआ, गौर रूप नहीं था। भक्तों को पूछ रहे मैं कैसा हूँ, सब बोला आप ब्रज का कृष्ण है,
तो सब कीर्तन करो, मेरा सब पाप निकल जाएगा। मैं जगाई माधाई का पाप लिया, इसलिए मैं कृष्ण वर्ण हुआ। सब कोई जोर जोर से कीर्तन करने लगे, तब जगह चैतन्य महाप्रभु फिर गौरांग हो गए। हरे कृष्ण। जय गौर प्रेमानंद।